السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই রমজান মাস ব্যাপী হায়াত দিয়েছেন এবং দেখতে দেখতে রমজানের একদম শেষ দিকে উপনীত আল্লাহ আমাদেরকে করেছেন। এজন্য আল্লাহর দরবারে আমরা করছি আলহামদুলিল্লাহ। আমরা অবগত আছি, দেখতে দেখতে রমজানের রহমতের দিন শেষে, মাগফিরাতের দিন শেষে এখন নাজাতের দিনগুলো চলছে। যদিও একদম
শিওর বলা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা এটাও আছে যে আজকের জুমাটাই এইবার রমজানের জন্য সর্বশেষ জুমা হলেও হতে পারে। তার মানে রমজান মাসের স্থায়িত্ব আর সর্বসাকুল্যে 1 সপ্তাহ কিংবা একদিন কম। আল্লাহর কাছে মন থেকে আমরা সবাই দোয়া নিবেদন করছি, মহান রব যেন আমাদের রমজানে কৃত প্রত্যেকটা নেক আমলকে কবুল করে নেয়। সবাই বলে আমিন। কারণ এই দীর্ঘ 1 বছর পরে আবার যখন রমজান আসবে, আমরা অনেকে হয়তো কবরের বাসিন্দা হয়ে যাব। আমাদের অনেকের উপরে হয়তো আখিরাতের মামলা মুকদ্দমা ওই মুহূর্তে চলবে। এজন্য আল্লাহ যেন আমাদের রমজানের ইবাদতগুলোকে কবুল করেন। আর যে কয়েকটা রমজান মাসের দিন রয়েছে, সেই দিনগুলো যেন বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা বলছি আমিন। মুহতারাম হাজরিন, গত জুমাতে রমজানের শেষ দিকে আমরা কিভাবে আমল করব, কেন আমল করব, সেই বিষয়গুলা মোটামুটি পরিসরে বলা হয়েছিল। রমজানের শেষ দিকে আমলের গুরুত্ব এজন্য যে রমজানের শেষ দিকে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদরে 1 রাত্রে আবাদত করা 1000 মাস আবাদত করা থেকেও উত্তম। এজন্য আমরা রমজানের শেষের যে কয়েকটা দিন আছে, যে কয়েকটা রাত আছে, এক একটা রাতের দাম অনেক, আমার আর আপনার জীবনের হায়াতের থেকেও বেশি। আমাদের বয়স হয়তো এক একজনের 30, 40, 60, 70, 75, কিন্তু রমজানের শেষের একটা রাত যদি লাইলাতুল কদর হয়, সেই রাতে যদি কেউ আবাদত করতে পারে, প্রায় 84 বছর আবাদত করা থেকে উত্তম আমল সব তার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার মানে একটা রাতের মূল্য আমাদের পুরা জীবনের থেকেও বেশি। এজন্য বেশি আবাদত করার চেষ্টা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা যে আয় আল্লাহ, আপনি আপনার প্রিয় নবীর প্রিয় উম্মতদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন। আমাদের নাজাতের জন্য আপনি লাইলাতুল কদর আমাদের জন্য রমজানে বরাদ্দ দিয়েছেন। আয় আল্লাহ, আমাদের ভাগ্যে আপনি লাইলাতুল কদর নসিব করেন। নবীজি এক হাদিসে বলেছেন, মান হুরিমা লাইলাতুল কদর ফাকাদ হুরিমা, যে লাইলাতুল কদরের সাদ থেকে বঞ্চিত রইল সে প্রকৃত অর্থে হতভাগা, অর্থাৎ তার দ্বারা অনেক কল্যাণ থেকে সে মাহরুম, অনেক অর্জন থেকে সে বঞ্চিত রয়ে গেল। এজন্য আল্লাহর কাছে এই রমজানের শেষে এসে আমাদের বিশেষ 2টা দোয়া থাকবে। আয় আল্লাহ, রমজানে যত ইবাদত করেছি সব আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ভাগ্যে আপনি লাইলাতুল কদর নসিব করেন। আর এই শেষ রাত্রিগুলোতে আমরা বেশি বেশি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি আমরা পাঠ করব। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, রমজানের শেষের দিকে আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল হলো সাদকাতুল ফিতর আদায় করা। এই বিষয়ে আপনাদেরকে মোটামুটি পরিসরে আজকে বলবো। প্রথমে বলছি সাদকাতুল ফিতর আদায়ের উদ্দেশ্যটা কি। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والفرس من اللغو والرفث
وطعمة للمساكين أو كما قال النبي صلى الله عليه وسلم সাদকা ফিতর আদায়ের উদ্দেশ্য হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন যে তোমরা সাদকা ফিতর আদায় করবে তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় অনেক সময় অহেতুক কাজ অহেতুক কথা বলে ফেলেছেন, কিংবা রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজ রোজা অবস্থায় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা অবস্থায় অহেতুক কাজ অহেতুক কথা কিংবা কিছু অশ্লীলতা যদি রোজাদার ব্যক্তি করে থাকে, এই সবগুলো থেকে তুহরাতাল লিস-সাইমি, রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য রোজাদার ব্যক্তি সাদকা ফিতর আদায় করবে। এবং নবীজি আরো বলেছেন ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং যারা অসহায় মিসকিন এতিম গরিব মানুষ রয়েছেন, যাদের ঈদ করার মতো এরকম সামর্থ্য নাই, অসচ্ছল মানুষ, তাদের খাদ্যের যোগান এই রোজাদারের সদকার মাধ্যমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে যেই সদকা ফিতর যেটা আদায় করা হবে সেটার বিশেষত দুইটা উদ্দেশ্য নবীজি বলেছেন। একটা হলো রোজাদারের রোজার যে ত্রুটি বিচ্যুতি হবে সেগুলো থেকে রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকা ফিতরের মাধ্যমে পবিত্র করে দেবেন, অর্থাৎ রোজাটাকে আল্লাহ পরিশুদ্ধ করে কবুল করে নেবেন। আরেকটা হলো অসহায় মিসকিন যারা আছেন তাদের খাবারের ব্যবস্থা হবে এই সদকা ফিতরের মাধ্যমে। সদকা ফিতরের, সদকা শব্দের অর্থ তো দান, অনুদান, কাউকে কোনো কিছু দেওয়া, এটাই আমরা বুঝি। ফিতর শব্দের দুইটা অর্থ, একটা হলো ভাঙা, পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, অর্থাৎ দীর্ঘ এক দায়িত্ব রমজান, সেই দায়িত্ব থেকে দায়মুক্ত হলো চাঁদ ওঠার মাধ্যমে, ঈদের চাঁদ ওঠার মাধ্যমে। এই কারণে আল্লাহ শুকর আদায় করা যে আল্লাহ গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন, সেই দায়িত্ব আমরা যেহেতু পুরা করতে পেরেছি, আল্লাহ শুকর আদায় করে সদকা ফিতর কিছু দান করছি, সেজন্য এটাকে সদকা ফিতর বলা হয়। তাহলে আমরা সদকা ফিতর আদায় করব আমাদের নিজেদের রোজাগুলোকে পরিশুদ্ধ করার জন্য, অসহায় মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্য। এখানে আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শোনাই যে মানুষদেরকে খাওয়ানোর সওয়াব কেমন। মানুষকে খাবার খাওয়ানো এটা উত্তম আমলগুলোর অন্তর্ভুক্ত। যেমন হাদিসে আসছে, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل عن النبي صلى الله عليه وسلم أفضل الأعمال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি? নবীজি উত্তর দিলেন, ইদখালুস সুরুরি আলাল মুমিন, উত্তম আমল হলো কোনো মুসলমানকে খুশি করে দেওয়া, অর্থাৎ কোনো মুসলমানের সাথে খুশি এমন আচরণ করা যে আচরণ করলে ওই মুসলমান ইমানদার ব্যক্তি খুশি হয়ে যায়। এটা হলো একটা উত্তম আমল, এটা হলো একটা সর্বোত্তম আমল। তারপরে নবীজি বলেন, কাসাউতা আওরাতাহু, অর্থাৎ কোনো ইমানদারকে তার ইজ্জত আবৃত্তি করার জন্য কোনো কাপড় দিয়ে দেওয়া, যার কাপড় নাই তাকে কাপড় দিলে সে খুশি হয়। নবীজি বলেন এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল।
আও আশবাতা জাওয়াতাহু, নবীজি বলেন অথবা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পরিতৃপ্ত করে দেওয়া, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। নবীজি বলেন আও কদাইতা হাজাতান, অথবা কোনো অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে মোচন করে দেওয়া। নবীজি বলেন এই তিনটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। অপর এক হাদিসে এসেছে নবীজি বলেন মানুষকে খাবার খাওয়ানো, অসহায়দেরকে খাদ্য দেওয়া, এটা হলো এমন আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদ্য দাতাকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালামা ওয়া আত'ইমুত তা'আমা ওয়াদরিবুল হামা তুরাসুল জিনান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি মানুষদেরকে সালাম দিবে এবং অভুক্ত মানুষকে খাবার খাওয়াবে। যদি তোমরা এই দুইটা আমল করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খাবার খাওয়ানোর দ্বারা জান্নাতের উত্তরাধিকার লাভ করা যায়। অপর এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم واعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, অভুক্ত মানুষকে খাবার খাওয়াও, বেশি বেশি মানুষকে সালাম দাও, তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি এই তিনটা আমল তোমরা করতে পারো, একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, অভুক্ত মানুষকে খাবার খাওয়াবে, বেশি বেশি সালাম দিবে, তাহলে আল্লাহ তোমাদেরকে তাদখুলুল জান্নাতা বিসালামিন নিরাপদে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আমরা মানুষকে খাবার খাওয়ানোর মাধ্যমে নিরাপদে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়ে গেলাম। এজন্য রমজানের শেষে সদকায়ে ফিতর আদায় করা এবং মানুষকে সদকায়ে ফিতর আদায় করা মানে অসহায়দেরকে খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া। এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের সাপ পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। এখন প্রশ্ন হলো সদকায়ে ফিতর কারা দিবে? সদকায়ে ফিতর অর্থাৎ কাদের সদকায়ে ফিতর দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বিভিন্ন কিতাবে এসেছে, নবীজি বলেছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। অর্থাৎ সদকায়ে ফিতর এমন একটা বিধান, এটা যারা স্বাভাবিক জীবন যাপন করে অর্থাৎ কোনো পরাধীন না, স্বাধীন মুসলমান তারাও দিবে, যেই সমস্ত মুসলমান পরাধীন তারাও দিবে, নারী পুরুষ তারাও দিবে, ছোট বড় সবাই, সমস্ত মুসলমানের উপর সদকায়ে ফিতর আদায় করা যাদের সামর্থ্য রয়েছে তারা সবাই সদকায়ে ফিতর আদায় করবে। সামর্থ্য বলতে বলা হয় যাদের
যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ মাল আছে, তাদের উপর সদকায়ে ওয়াজিব। তবে এখানে শর্ত হলো যাকাতের মাল ওই মালিকের কাছে 1 বছর স্থায়ী হওয়া জরুরি, কিন্তু সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য 1 বছর মালটা স্থায়ী হওয়া জরুরি না। ঈদের দিন সকালবেলাও যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার অভাবের মধ্যে ছিল, কিন্তু ঈদের দিন সকালবেলা সে দেখতে পায় রাতে ঘুমাইছে, ঘুমের থেকে উঠা দেখে যে তার অ্যাকাউন্টের মধ্যে মনে করেন যে কয়েক লাখ টাকা চলে আসছে, এখন সে টাকার মালিক হয়েছে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। যেই বাচ্চা ঈদের সুবহে সাদেকের আগে জন্মগ্রহণ করে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। কিন্তু যাকাতের জন্য কিন্তু এমন না। যাকাতের জন্য স্বাভাবিক বয়সে সাবালক হতে হয়, সম্পদের নিজের মালিক হতে হয়। কিন্তু সদকায়ে ফিতরের জন্য নিজের সম্পদের মালিক না হলেও সমস্যা নাই, তার ওই সন্তান যাদের অধীনস্থ বাবা মা, তারা ওই সন্তানের সদকা আদায় করে দিবেন। সদকায়ে ফিতর কখন আদায় করবে? বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি বলেছেন, আমারা বিযাকাতিল ফিতরে ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। সদকায়ে ফিতর আদায় করার সবচেয়ে উত্তম সময় হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় সদকায়ে ফিতর আদায় করে ঈদের নামাজ পড়তে যাবে। অর্থাৎ ঈদের দিন সকালবেলা আদায় করা এটা হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। তবে আগে এবং পরে আদায় করা যায়। অনেক বুজুর্গদের, অনেক ফকিহ ইমামদের জীবনীতে পাওয়া যায়, তারা রমজানের শুরুর দিকে হিসাব নিকাশ করে সদকায়ে ফিতর এবং যাকাত দিয়ে দিতেন। কেন? যাতে করে অভাবী ব্যক্তি এই সম্পদ, এই অনুদানটা পেয়ে নির্বিঘ্নে রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারেন। তার মানে সদকায়ে ফিতর ঈদের দিনের আগেও আদায় করা যাবে এবং পরেও দেওয়া যাবে। এরপরে আমাদের জানার বিষয় হলো আমরা সদকায়ে ফিতর কি দিয়ে আদায় করব, কিভাবে আদায় করব, কোন সম্পদের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করব। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা খাদ্যের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করতাম। ওয়াকাল আবু সাঈদ, এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকানা তুআমানা, আমরা যে খাবারগুলোর মাধ্যমে সদকা দিতাম সেই খাবারগুলো হলো আশ-শাঈর অর্থাৎ জব, আজ-জাবিবু অর্থাৎ কিসমিস, আল-আকিতু অর্থাৎ পনির, আত-তামার অর্থাৎ খেজুর। আমরা এই খাবারগুলোর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করতাম। এই খাবারগুলোর মাধ্যমে আমরা সদকায়ে ফিতর আদায় করতাম। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে সদকায়ে ফিতর কি দিয়ে আদায় করব সেই বিষয়টা জেনে গেলাম। বিভিন্ন খাবারের কথা হাদিসের মধ্যে আসছে। তবে পরবর্তী সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের কেউ কেউ, বিভিন্ন তাবিরা, ফকিরা, ইমামগণ টাকার মাধ্যমে, নগদ সম্পদের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করেছেন। তাহলে আমরা খাবারের মাধ্যমে সদকায়ে ফিতর দিতে পারবো, নগদ টাকার মাধ্যমে সদকায়ে দিতে পারবো। তবে অনেক ফকিহগণ এই মত ব্যক্ত করেছেন যে টাকা দিয়ে আদায় করাটা অনেক ক্ষেত্রে বেশি ভালো। অর্থাৎ গ্রহীতা সদকায়ে ফিতর যে ব্যক্তি পাবে সে তার ইচ্ছাধীন খাদে এই বিষয়টা খরচ করতে পারবে, তার যেই খাদে খরচ করাটা প্রয়োজন। তো আমি চালের মাধ্যমে সদকা দিয়ে দিলাম একজনকে চাল,
এখন ওই ব্যক্তির বাড়িতে চাল আছে, তেল কেনার টাকা নাই, কিন্তু আমি যখন তাকে টাকা দিয়ে দিলাম তখন সে তার নিজের প্রয়োজন অনুপাতে খরচ করে তার প্রয়োজনটা পূরণ করতে পারবে। এজন্য অনেকে বলেছেন সদকায়ে ফিতর খাবার না দিয়ে টাকা, নগদ টাকা দিয়ে দিলে এটা আরো বেশি ভালো। আমরা আমাদের কাছে সবসময় প্রতি বছরই যেই বিষয় প্রচলন ঘটে সেটা হলো এবারে সদকায়ে ফিতর 110 টাকা। সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ তিনিও জানেন সদকায়ে ফিতর 110 টাকা, সমাজের একদম এলিট শ্রেণীর যারা তারাও জানেন সদকায়ে ফিতর 110 টাকা। কিন্তু এইটা কোনোভাবেই কাম্য না, কারণ খেজুরের দাম যেই কয় টাকা কেজি, কিশমিশের দাম ওই সমান না। কিশমিশের দাম যেমন, পনিরের দাম সমান না। হাদিসে শুধু এক ধরনের খাবারের কথা বলা হয় নাই। বোঝা যায় যেই সাহাবী এই হাদিস বলেছেন সেই সাহাবী নিজেই বলেছেন যে আমরা রসুলের যুগে এই বিভিন্ন খাবারের মাধ্যমে সদকা দিতাম। অর্থাৎ যেই ব্যক্তির সামর্থ্য আছে খেজুর দিয়ে দেওয়া, তিনি খেজুর দিয়ে সদকা আদায় করে দিতেন। যার সামর্থ্য আছে খেজুর দিয়ে দিতে পারেন না, সে জব দিয়ে দিতেন, সেটা আরো কম দামের। আবার যিনি অনেক বেশি টাকাওয়ালা তিনি কি ওই জব বা আটার দাম দিবেন? তিনি আটার দাম দিতেন না, তিনি কিশমিশের মতো দামি সম্পদ দিয়ে সদকায়ে ফিতর আদায় করতেন। এজন্য দালাল ভাবে সদকায়ে ফিতর 110 টাকা, এটা দালাল ভাবে না। এবারের আমাদের দেশের অর্থনৈতিক বিভিন্ন বাজার দর যাচাই বাছাই করে জাতীয় মুফতি বোর্ড ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে সর্বনিম্ন সদকার যে একটা টাকা ওনারা নির্ধারণ করেছেন বাজার দর অনুপাতে, সেটা হলো 110 টাকা। এটা হলো সমাজের একদম নিম্ন পর্যায়ের মানুষ যারা আছে তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সামর্থ্য দিয়েছেন তাদের অবশ্যই অন্যান্য পণ্যগুলোর অনুপাতে বেশি পরিমাণে সদকায়ে ফিতর আদায় করা উচিত। যে ব্যক্তি 50 কোটি টাকার মালিক, তিনি যদি 110 টাকা সদকা দেন, আর যেই লোক অটো চালিয়ে জীবনযাপন করে সেও যদি 110 টাকা দেয়, তাহলে তো ইনডাইরেক্টলি যে 50 কোটি টাকার মালিক তাকে অপমান করা হইল। যে রিক্সাওয়ালা দেয় 110 টাকা সদকায়ে ফিতর, 50 কোটি টাকার মালিক সেও দেয় 110 টাকা। ইসলাম কত সুন্দর সাম্য, কত সুন্দর নীতি এবং কত সুন্দর নিজেদের মর্যাদাটাকে একদম বলবৎ রেখেছে যে তোমার যেমন সামর্থ্য আল্লাহ তোমাকে দিয়েছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সদকায়ে ফিতর আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। পাশাপাশি আপনাদেরকে একটা জরুরি বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো এখন দেখবেন বিশেষ করে অনলাইন মিডিয়াতে দালালভাবে প্রচার হবে সদকায়ে ফিতর টাকা দিয়ে দিলে আদায় হবে না, খাদ্য দিয়ে দিতে হবে। কারণ নতুন নতুন মাসালা সময়ে সময়ে বের হয় আর আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। হাদিসে আসছে খাবার দিয়ে সদকায়ে ফিতর সাহাবায়ে কেরাম দিতেন। এই খাবারগুলো ওই সমাজে মানে সহজজাত ছিল, প্রচলন ছিল। এখন আমি যদি খাবার দিয়ে দিতে যাই, আমি জব খুঁজা কোথায় পাবো? আর আমি যদি এই জব দিয়ে সদকা আদায় করতে যাই, আমার এই জব কোন বেটায় নিবে খাওয়ার জন্য? আমরা কালে বর্দে রমজানে কিছু খেজুর কিনি ইফতারের সময় খাওয়ার জন্য, আর ওই সময় আরবে যখন খাবারের সংকট থাকতো তারা 3 বেলায় খেজুর খায় তারা জীবনযাপন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেছেন যে একাধিক চাঁদ চলে যেত, অর্থাৎ একাধিক মাস অতিবাহিত হয়ে যেত, রান্না করে খাওয়ার মতো খাবার আমাদের ঘরে থাকতো না। আল্লাহ রসুল এই খেজুর বিভিন্ন শুকনো খাবার এগুলো খেয়ে খেয়ে জীবনযাপন করতেন। এজন্য আপনি যদি খাবার দিয়েই সদকায়ে ফিতর আদায় করতে যান তাহলে সেই খাবারটা আমাদের দেশের চাল এবং ডাল না, মনে করতে হবে হাদিসে যেই খাবারের কথা আছে সেই খাবার। সুন্নত 2 রকমের হয়, একটা হলো তবঈ অভ্যাসগত সুন্নত আর একটা হলো আহকামগত সুন্নত।
অভ্যাসগত সুন্নত, নবীজি প্রয়োজন হলে মাঝে মাঝে টয়লেটে যেতেন, এটা অভ্যাসগত সুন্নত, নবীজিও টয়লেট করতেন। আহকামগত সুন্নত হলো নবীজি টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে যেতেন, দোয়া করতেন। এখন যদি আপনি অভ্যাসগত সুন্নত হিসাবে টয়লেট করাটা নেন, তাহলে নবীজি জীবনে দিনের যেই সময় টয়লেটে গেছেন আমাকে আপনাকে ওই সময়ে যেতে হবে। সবার কি এক সময় টয়লেটে ধরবে না, তাহলে এই সুন্নত কি মানা যাবে? নবীজিও তো টয়লেটে গেছেন। এই জন্য কিছু আছে অভ্যাসগত সুন্নত, কিছু আছে আহকামগত সুন্নত। অভ্যাসগত সুন্নত এটা নবীর জন্য, নবীরটা, আমারটা আমার। আর আহকামগত সুন্নত সেটা হলো নবী, আমরা পালন করতে হবে, পালন করলে সওয়াব হবে। এজন্য ওই সময় প্রচলনগত বিষয় ছিল এই খাবারগুলো দিয়ে তারা সদকায়ে ফিতর আদায় করতেন। এখন আমরা যদি সদকায়ে ফিতর আদায় করতে যাই, আমরা আমাদের দেশের যে সমস্ত খাবার আছে সেগুলো দিলেও সদকায়ে ফিতর আদায় হবে, টাকা দিয়ে দিলেও সদকায়ে ফিতর আদায় হবে। সুনির্দিষ্টভাবে কোনো একটাকে বলাটা অতিরঞ্জিত করা, যে খাবার দিয়েই সদকা দিতে হবে, সদকায়ে ফিতর আদায় করতে হবে, কিংবা টাকা দিয়েই সদকায়ে ফিতর আদায় করতে হবে, এরকম একটাতে সীমাবদ্ধ থাকা, এটা অতিরঞ্জিত করা, বাড়াবাড়ি করা। যার যেটা দিয়ে ইচ্ছা সে সেটা দিয়ে দিবে। এবং আমি যদি টাকা দিয়ে দেই, যে খাবার দিয়ে দিল সে আমাকে কিছু বলতে পারবে না। আবার যে টাকা না দিয়ে খাবার দিয়ে দিছে, আমি টাকা দিয়ে দিলাম, আমিও তাকে কোনো কিছু বলবো না। কারণ দুইটা দিয়ে দেওয়ার মতোই অথরিটি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সদকায়ে ফিতর যথাসময়ে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে যেহেতু আমাদের ঈদের সামনে হয়তো একটা জুমরা আমরা পেতেও পারি, নাও পেতে পারি, এজন্য অগ্রিম বলে রাখি যে যখন ঈদের চাঁদ উঠে যাবে, সেটাকে চাঁদ রাত বলা হয়, এই চাঁদ রাতটা আমরা কোনো পূজা মণ্ডপের মতো ডেকসেট বাজিয়ে উদযাপন করব না। যেমন যখন পূজা শুরু হয় ওই মন্দিরের আশপাশ দিয়ে যাওয়া যায় না, এটা তাদের কালচার। কিন্তু আমরা চাঁদ উঠানোর পরে আমাদের বাড়ি ঘরে, আমাদের দোকানপাটে, আমাদের বাসা বাড়িতে, আমাদের এলাকা মহল্লা এরকম গান বাজনা বাজাবো না, যাতে করে কোনো হিন্দু ব্যক্তি ওই বাড়ি দিয়ে পাশ দিয়ে গেলে মনে করে যে মনে হয় আমাদের মতো মোটামুটি পূজা শুরু হয়েছে। আমরা এরকম করবো না। তাদেরটা তাদের ধর্মীয় উৎসব, তারা তাদের মতো পালন করবে, আমরা আমাদের মতো পালন করব। বরঞ্চ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আদত ছিল, অভ্যাস ছিল এমন, তাদের তো চাঁদ রাতটা ইবাদতের মাধ্যমে কাটতো। নবীজি হাদিসে বলেছেন, যারা দুই ঈদের রাতে ইবাদত করবে, নফল ইবাদত করবে, মান ক্বামাল ঈদাইন, যেই ব্যক্তি দুই ঈদে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, কাল হাসরের ময়দানে যেই দিন মানুষ সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, নিজে নিজের বাবাকে ভুলে যাবে, বাবা আদরের সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, বলবে আমার বিয়েই তো হয় নাই, এক ভাই আরেক ভাই থেকে দৌড়ে দৌড়ে পালাবে, ইয়াফিরুল মারই আখি, ভাই ভাই থেকে দৌড়াবে, পালাবে, পরিচয় দিবে না। বোঝা যায় চিনতে পারবে কিন্তু পরিচয় দিবে না। কেন দিবে না? বিপদের শঙ্কা করবে, মানুষ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। নবীজি বলেন, আর যেই ব্যক্তিরা ঈদের রাত্রিতে ইবাদতের মাধ্যমে কাটাবে, ওই চাঁদ রাত ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন সময় তাদেরকে নিশ্চিন্ত রাখবেন, কোনো টেনশন দুশ্চিন্তা তাদের থাকবে না। এজন্য ঈদের রাত ইবাদতের রাত, গান বাজনা করার রাত্র না। আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের সন্তানদের মাধ্যমে যেন এই কালচার না আসে, আমরা অভিভাবকরা সেই বিষয়ে সচেতন থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং ঈদ উপলক্ষে আমাদের ঐতিহ্য, আমরা ঈদ উপলক্ষে আমরা নতুন কাপড় চোপড়, জামা কাপড় কিনে থাকি, যদিও এটা কোরআন হাদিসের কোনো বিষয় না। কোরআন হাদিসে এরকম কোনো রেওয়াজ নাই যে ঈদ আসলে নতুন কাপড় টাপড় কিনতে হবে, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আনন্দের, আর আনন্দের মধ্যে নতুন কাপড় পরলে এটা একটা আনন্দটা আর একটু ভালো করে জমে, সেজন্য এটা খারাপ না। তবে আমরা আমাদের সন্তানদেরকে পোশাক কিনে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবো, মেয়ে বাবুকে মেয়েদের পোশাকে কিনে দেব, ছেলে বাবুকে ছেলেদের পোশাকে কিনে দেব। এবং পাঞ্জাবি কেনার সময় অবশ্যই আমরা পায়জামা এবং পাঞ্জাবির পায়জামাই কিনবো, ধুতি পাঞ্জাবি আর ধুতি পায়জামা কিনবো না। যেই পাঞ্জাবির শুরুতে ধুতি লেখা, যেই পায়জামার শুরুতে ধুতি পায়জামা লেখা,
বোঝা যায় এই ধুতিটা একটা অন্য ধর্মের অন্য জাতের মানুষের, সুতরাং এটা মুসলমানের পোশাক না। এগুলো দরকার। আমরা তো একটা সময় আমাদের সমাজ, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম বুঝবে না কোনটা আমাদের পোশাক আর কোনটা অন্য ধর্মের মানুষের পোশাক। হাদিস শরীফে এরকম স্পষ্ট আসছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত তাদের যেই ব্যক্তি পুরুষ হয়ে নারীর পোশাক পরে। আল্লাহর লানত ওই নারীর যেই নারী হয়ে পুরুষের পোশাক পরে। যদি একটা ছোট বাচ্চা যে পোশাকের ভালো মন্দই বুঝে না, আপনি একটা মেয়ে বাবুকে জিন্সের প্যান্ট একটা পরা দিলেন, একটা টি শার্ট কিনা দিলেন, এই জিন্স এবং টি শার্ট পরে যেই মেয়ে বড় হবে, বড় হয়ে এটাই পরবে। ছেলেকে আপনি জামা কাপড় কেনার সময় এমন কাপড়ের জামা কাপড় কিনা দিচ্ছেন যেই কাপড় দিয়ে মেয়েরা থ্রি পিস বানায়। এই ছেলে এই থ্রি পিস পরে বড় হওয়ার পরে আকারে আকৃতিতে বেটা হইলেও চরিত্র বেটির মতো হবে, এটা লজ্জা। বরঞ্চ নবীজি শিক্ষা দিতেন যে পুরুষ পুরুষের মতো হবে, মেয়েরা মেয়েদের মতো হবে। মেয়েদের হাত দেখার পরে বোঝা যাবে এটা মেয়েদের হাত, মেয়েদের হাতের মধ্যে মেয়েদের আঁকানো থাকবে। পুরুষের শরীর পাশ দিয়ে যাওয়ার সময় শরীর থেকে গ্রাম বের হবে, আতর, সেন্ট, পারফিউম পুরুষ ব্যবহার করবে, বোঝা যাবে পুরুষ মানুষ। কিন্তু অনেক সময় তেমন হয়, মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় বোঝা যায় যে এমন গ্রাম বের হয়েছে, মন না চাইলেও বেটা মানুষ উল্টা তাকায় যে গ্রামটা করছে আসছে, চায় একটা মেয়ে মানুষ। আর বেটা মানুষ এমন মেহেদি পরা পরে মনে হয় অনেক সময় মানে ওই বিবাহিত নতুন নববধূর হাতেও এইরকম সুন্দর করে মেহেদি পরানো হয় না। নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, মেয়েরা রং করবে, রং গ্রান হবে না, রং হবে, কালার হবে। মানে মেহেদি এটার কোনো কালার নাই, কালার আছে কিন্তু গ্রান নাই। আর পুরুষ যেটা দিবে সেটার মধ্যে রং হবে না কিন্তু গ্রান হবে, আতর, পারফিউম। তাহলে মানুষের সাজসজ্জা কেমন হবে সেগুলো নবীজি বলে দিয়েছেন। আমি গত কয়েক ঈদ ধরে, ঈদের আগে পরে এই জিনিসগুলো আপনাদেরকে বলছি, কারণ এগুলো আমাদের ঈদের সময় বেশিরভাগ সময় দেখা যায়। তো আমরা এই ধরনের সাজসজ্জাগুলো গ্রহণ করব যেগুলো ইসলামী শরীয়ত সম্মত, যেগুলো শরীয়ত সম্মত না সেই সাজসজ্জাগুলো আমরা গ্রহণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং বিশেষ করে ঈদটা আমরা মুসলমানদের মতোই উদযাপন করব। মুসলমান যেরকম পাঞ্জাবি, টুপি, জুব্বার মাধ্যমে, একদম রুমালের মাধ্যমে ঈদ উদযাপন করে, এরকম ভাবে আমরা ঈদ উদযাপন করবো। এরপরে আমাদের বিভিন্ন পোশাক আশাক আছে, পছন্দের পোশাক আছে, সেগুলো আমরা বিকালে বা অন্য সময় পড়লাম। কিন্তু ঈদের নামাজ, ঈদের সকালটা পাঞ্জাবি, টুপি, জুব্বা, মানে একদম একটা মুসলমান একটা পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ, দেখতেও ভালো লাগলো। কারণ ঈদের সকালে আমরা জানি মুড়ে মুড়ে ফেরেশতারা আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলা পাঠায়া দেন। নূরের ফেরেশতারা মাটির তৈরি মানুষকে অভ্যর্থনা জানাবে, এর থেকে খুশির আর আনন্দের কি আছে? এজন্য আমরা ইসলামী সাজসজ্জা ঈদের সময় গ্রহণ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে আমরা আমাদের ধারাবাহিক যে সূরার আলোচনা গত জুমাতে শুরু হয়েছিল, সূরা আসরের আলোচনা, বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে সূরা আসরে বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে। এখানে বলেছিলাম যে আল্লাহ সূরা আসরে এই কথা বলার পরে, সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলার পরে ক্ষতিমুক্ত মানুষদের পরিচয় দিয়েছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণ সম্পূর্ণ মানুষ ক্ষতি থেকে মুক্ত। 4 গুণের 1 গুণ ঈমানওয়ালা মানুষ, 2য় গুণ আমলওয়ালা মানুষ, 3য় গুণ সত্যের উপদেশ দানকারী মানুষ, 4র্থ গুণ ধৈর্য সবরের উপদেশ দানকারী মানুষ। এই 4 গুণ যেই সমস্ত মানুষের ভিতরে রয়েছে, নবীজি বলেছেন এই মানুষ ক্ষতির মধ্যে নাই। এছাড়া যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। তবে এছাড়াও কোরআন এবং হাদিসে আরো কয়েক শ্রেণীর মানুষকে ক্ষতিগ্রস্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। আমি আপনাদেরকে তন্মধ্যে নির্বাচিত কয়েক শ্রেণীর কথা আপনাদেরকে বলছি। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছেন, তারা হলো যারা ইসলামকে ধর্ম হিসাবে মানে না,
আল্লাহ বলেছেন তারাও ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করে নিয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী, আল্লাহ বলেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে চরম পর্যায়ের ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখানে আমরা এক শ্রেণীর ক্ষতিগ্রস্ত মানুষকে পেয়ে গেলাম, যারা ইসলাম মানে না। একটা হলো ধরেন একদম ইসলাম মানে না, তারা ক্ষতিগ্রস্ত। আরেক হলো যারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করার পরে আসে না, কিছু মানে কিছু মানে না, তারাও বোঝা যায় যে ক্ষতি থেকে একদম মুক্ত থাকতে পারবে না, তারা আখিরাতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আরেক শ্রেণী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 27 নং আয়াতে তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা করার পরে সেই ওয়াদাটা পরিপক্ক হওয়ার পরে তারা আবার ছিন্ন করে দেয়। এবং ওই সমস্ত সম্পর্কগুলোকে নষ্ট করে যেই সম্পর্ক আল্লাহ ঠিক রাখতে বলেছেন, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক, যেগুলো ঠিক রাখা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন আল্লাহর হুকুমকৃত সম্পর্কগুলোকে তারা ছিন্ন করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনে বিশৃঙ্খলা করে, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা করে, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, এগুলো সূত্রপাত যারা ঘটায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত। তাহলে সূরা বাকারার 27 নং আয়াতে আল্লাহ 3 শ্রেণীর ক্ষতিগ্রস্ত মানুষদের কথা বলেন। 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে নষ্ট করে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ঝগড়াঝাটি সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সাক্ষাৎকে যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত বলেছেন। সূরা আনআমের 31 নং আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সাক্ষাৎটাকে অস্বীকার করে, অর্থাৎ যাদের ভিতর কিয়ামতের মানে বিশ্বাস নাই, মারা যাওয়ার পরে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিশ্বাস যাদের ভিতরে নাই, আল্লাহ তাদেরকেও ক্ষতিগ্রস্ত বলেছেন। আল্লাহ বলেন ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহ বলেন তারা চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। হাত্তা ইযা জাআতহুমুস সাআহ বাগতাতান, এবং এই অস্বীকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যে হঠাৎ করে আকস্মিক কিয়ামত হয়ে যায়, অর্থাৎ তারা জীবদ্দশায় আল্লাহর সাক্ষাৎকে আর স্বীকার করে নাই। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, যখন কিয়ামত হয়ে যায় আল্লাহর সাক্ষাৎকে অস্বীকারীরা তখন আবার আফসোস করে করে বলে ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আরে আমরা আমাদের আফসোস, আমরা এই কিয়ামতকে গুরুত্ব দিতাম না। আল্লাহ বলেন আহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওই কিয়ামতের দিন তাদের পাপের বোঝা তাদের পিঠে চাপিয়ে দেওয়া হবে। আলা সাআ মা ইয়াসিরুন, আল্লাহ বলেন এই বোঝাটা খুবই নিকৃষ্ট বোঝা হবে। কিয়ামত এবং আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে এমত অবস্থায় মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে, এই দাঁড়ানোটা তাদের জন্য খুবই নিকৃষ্ট দাঁড়ানো হবে। কেননা তখন তাদের পিঠে একটা চাপানো বোঝা থাকবে যে তারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত। পক্ষান্তরে সূরা কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন যে যদি তোমরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি তোমরা আল্লাহর সাক্ষাৎটাকে মন থেকেই কামনা করো, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে তোমরা নেক আমল করো। যদি নেক আমল করো তাহলে আল্লাহর সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে। তাহলে
সূরা আনামের 31 নং আয়াতে আমরা এক শ্রেণীর পেয়ে গেলাম ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয়, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তারাও ক্ষতিগ্রস্ত। এরপরে সূরা নিসার 108 এবং 9 এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারাও ক্ষতিগ্রস্ত। এখন এটা আমরা কিভাবে বুঝবো, আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে শয়তানকে কারা বন্ধু হিসেবে গ্রহণ করে। সূরা নিসার 118 নং আয়াতে এসেছে, আল্লাহ বলেন, ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান যখন আল্লাহর সাথে অহংকার করলো, আল্লাহ বললেন যে তুই জান্নাত থেকে বের হয়ে যা। তখন শয়তান আল্লাহর কাছে অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছিল, তার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল এমন যে ওয়াকালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলেছে যে আয় আল্লাহ, আপনার অনেক বান্দা থাকবে, সবাইকে হয়তো আমি আমার দলে নিতে পারবো না, তবে নির্ধারিত কিছু সংখ্যককে আমি আমার দলে ঠিকই নিয়ে নেব। তারাও আপনার বান্দা, কিন্তু তাদেরকে বিভিন্ন প্রবঞ্চনার মাধ্যমে আমি আমার দলে নিয়ে নেব। ওয়ালাউ দিল্লান্নাহুম, এবং অবশ্যই আমি তাদেরকে ভ্রষ্ট করে দেব, ভালো পথে তাদেরকে চলতে দিব না। ওয়ালাউ মান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি বিভিন্ন বিষয়ে আশা ভরসা দিব যে আমার কথাই শুনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে দিব। ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি বিভিন্ন বিষয়ে আমার থেকে তাদেরকে আদেশ করব। কি ধরনের আদেশ? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমার এই আদেশ বাস্তবায়ন করতে যায় তারা তাদের চতুষ্পদ প্রাণীর কান কেটে দিবে। অনেক সময় কিছু কিছু অঞ্চলে এই ধরনের প্রচলন আছে, এই যে গরু বা বিভিন্ন ধরনের ছাগল, চতুষ্পদ প্রাণী যেগুলো, সেগুলোর চোখ যেন না লাগে বা ধরেন বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে যেন বেঁচে থাকে, সেজন্য সেগুলোর কান একটু কাইটা দেয়। এবং কেউ কেউ এই আয়াতের তাফসীরে এমনটা মতামত ব্যক্ত করেছেন যে এই শয়তানের এই নির্দেশটা মানুষের মানবিক সমাজেও এইভাবে ঢুকছে যে অনেক সময় যদি কোনো সংসারে আগে কন্যা সন্তান হওয়ার পরে মারা যায়, তারপরে ছেলে সন্তান হয়, তাহলে ওই ছেলের কানটাকে মানে ছিদ্র করে দেয়। মানুষের তার কান কাইটা দেয়, কানটাকে ছিদ্র করে দেয়। তাহলে এই বিধানটা কোত্থেকে আসে? শয়তানের হুকুম থেকে এটা আসে। তাহলে যারা এই কাজ করে বোঝা যায় যে তারা শয়তানদের নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। এরপরে আরো আসছে, শয়তান আরো কয় যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তান আরো বলে যে আমি মানুষদেরকে এই নির্দেশ দিব যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টিটাকে তোমরা পরিবর্তন করে দাও। অর্থাৎ আল্লাহ বানিয়েছেন পুরুষ, সেটা সার্জারি করে মেয়ে হয়ে যাও, মানে ব্যবসা জমবে। আল্লাহ বানিয়েছেন মহিলা, সেটাকে তুমি বিভিন্নভাবে এটাকে বুঝাইতে চাও যে আমি এখন মহিলা না, আমি অনেক বছর মহিলা ছিলাম, মহিলা থেকে দেখছি অনেক হ্যারাসমেন্টের শিকার হয়, আজ থেকে আমি পুরুষ ঘোষণা দিয়ে দিলাম। এবং এই শয়তানিটা এমন শয়তানি, যে শয়তানি আমাদের দেশেও কিছু শয়তানের চেলাচামুন্ডা করার জন্য দাবি উত্থাপন করেছিল, এখনো সরকারিভাবে বাস্তবায়ন করতে পারে নাই। এটা হলো শয়তানি দাবি, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, পোশাকের মাধ্যমে যদি কোনো পুরুষকে নারীর মতো বোঝা যায়, সেটা করা হারাম। পোশাকের মাধ্যমে যদি কোনো নারীকে পুরুষের মতো বোঝা যায়, সেটাও হারাম। আর যদি সরাসরি শরীরের উপর সার্জারি করে নারীকে পুরুষ বানায় আর পুরুষকে নারী বানায়, সেটা তো আরো বড় হারাম, নিকৃষ্টতম হারাম। শয়তান বলে আমি এই দুইটা নির্দেশ মানুষদেরকে করে থাকি, একটা হলো চতুষ্পদ প্রাণীর কান কেটে দেওয়া, আর একটা হলো আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করে দেওয়া। এরপরে আল্লাহ বললেন ওমা ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে রেখে শয়তানকে বন্ধু বানায়, অর্থাৎ এই দুই কাজ যারা করে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, তারা প্রকাশ্য ক্ষতির মধ্যে নিপতিত। তাহলে এখানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় পেয়ে গেলাম, যারা চতুষ্পদ প্রাণীর কান কাটে আর যারা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, তারাও ক্ষতিগ্রস্ত। শয়তান যে আসলে কেমন শয়তানি মানুষের সাথে করে, সূরা ইব্রাহিমের 22 নং আয়াতের মধ্যে আসে, যখন মানুষের সিদ্ধান্ত হয়ে যাবে যারা শয়তানকে অভিভাবক দুনিয়ার মধ্যে বানিয়েছে, শয়তানের কথা শুনে জীবনযাপন করেছে,
এখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তারা শয়তানের কাছে বলবে যে আমরা তোমার কথা শোনার পরে এই বিপদের মধ্যে পড়ছি, তুমি এটা কি একটা কাজ করলা, আমাদেরকে বিপদে ফালাইয়া দিলা, তোমাদের কথা মাইনা এত শয়তানি করলাম দুনিয়াতে, এখন আমরা এই বিপদে পড়ছি। সূরা ইব্রাহিমের 21 নং আয়াতের মধ্যে আসে, শয়তান তখন বলবে অকাল শাইতান লাম্মা কুতিয়া লাম, যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে কিছু মানুষ দুনিয়াতে শয়তানের সাথে শয়তানি করার কারণে জাহান্নামে যাবে, তখন শয়তান বলতে থাকবে ইন্না আল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আরে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেটাই তো সত্য, আল্লাহ তো বলেইছিলেন যে তোমরা যদি শয়তানের কথায় শয়তানি করো জাহান্নামে যাবে, এটাই তো সত্য। আন দাউতুকুম, শয়তান বলবে ওয়াআদতুকুম ফাখলুফতুকুম, আল্লাহ ওয়াদা তো সত্য কিন্তু আমি যে ওয়াদা দিয়েছিলাম আমি সেই ওয়াদা তোমাদের সাথে রাখি নাই। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি তো এত বেশি শক্তি তোমাদের উপর প্রয়োগ করি নাই যে তোমরা এই শয়তানিটা করো, আমি তো এত শক্তি করে তোমাদের উপর চাপিয়ে দিইনি। আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াত কবুল করে শয়তানি করছো। এখন আমি যে ওয়াদা দিছিলাম আমি ওয়াদা রাখতাম না, আমি বলছিলাম আমার শয়তানি কাজ করো, আমি তোমাদেরকে বাঁচাইয়া দেবো, আমি ওয়াদা ভঙ্গ করে দিলাম, কিন্তু আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিকই রক্ষা করেছেন, অর্থাৎ আমার কথায় শয়তানি করছে, এখন জাহান্নামে যাও। শয়তান আরো বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, যে আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরা আমার আর কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আল্লাহকে রেখে আমাকে যে বন্ধু বানিয়েছিলে, আমার অনুসরণ তোমরা করেছিলে, আমি সেটা আজকে থেকে ছিন্ন করে দিলাম, অস্বীকার করে দিলাম। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। অর্থাৎ শয়তান তার চূড়ান্ত শয়তানিটা ওই সময় করে দিবে। যারা শয়তানের কথা শুনে দুনিয়ার মধ্যে শয়তানকে বন্ধু বানাবে, তারা এরকম কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের শয়তানিগুলো থেকে বেঁচে জীবনযাপন করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর ক্ষতিগ্রস্তদের কথাও বলেছেন, সেটা বলেছেন সূরা কাহাফের 103 এবং 104 নং আয়াতের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন কুল হাল উনাব্বিকুম বিল আকসারিনা আমালা, যে হে নবী আপনি মানুষদেরকে বলেন যে দুনিয়ার কোন মানুষ তার আমলগত দিক থেকে সবচেয়ে ক্ষতির মধ্যে আছে, কোন মানুষ আমলগত দিক থেকে সবচেয়ে ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার তাদের পরিচয় মানুষদেরকে দিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোই সবচাইতে ক্ষতির মধ্যে রয়েছে যারা দুনিয়ার জীবন পরিচালনা করে, আর এই দুনিয়ার জীবন পরিচালনা করতে যে তাদের অবস্থাটা এমন হয়, আল্লাযীনা দাল্লা সাইরুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অর্থাৎ দুনিয়াতে জীবনযাপন করতে যে এমন অবস্থা হয়েছে যে এক সময় যে সে আল্লাহর বিধিবিধান নবীর সুন্নত এগুলো ছেড়ে যে উল্টা পথে চলতেছে, চলতে চলতে এমন অবস্থা সে মনে করতেছে আমি ঠিক পথে আছি, কিন্তু সে আর ঠিক পথে নাই। অর্থাৎ সে মনে করতেছে দুনিয়া সব কাজকর্ম ঠিক মতো করতেছে, মনে করতেছে হয়তো আমার তো সবকিছু ঠিকই আছে, কিন্তু আসলে সে আর ঠিকের মধ্যে নাই। আল্লাহ বলেন এই মানুষগুলোই সবচাইতে আমলগত দিক থেকে সবচেয়ে ক্ষতির মধ্যে নিপতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কথা বলা হলো, আমাদেরকে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাজকর্মগুলো থেকে বেঁচে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। যারা পরে আসছি ইনশাআল্লাহ 4 রাত ক্বাবলাল জুমা করব।